গাইস, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? তো আজকে আরেকটা ব্লগ করতে যাচ্ছি। আমরা আজকে ঢাকা যাচ্ছি, কারণটা হচ্ছে টুকটাক কিছু শপিং করার জন্য। তো আমার সাথে আছে অনেক সামনে আসো। তো আমরা আজকে ঢাকা যাব, রাস্তায় ব্লগ করব অবশ্যই। আর এদিক দিয়ে রাস্তায় অনেক ধুলাবালি, তো আমরা হয়তো বা ব্লগে ডাইরেক্ট মোটো ব্লগে আসবো হচ্ছে ঢাকা ঢোকার সময়, হয়তো বা টঙ্গী যাওয়ার পরে আমরা ওইখান থেকে মোটো ব্লগ স্টার্ট করব। সো অনেকের কথা বলি, ও হচ্ছে আমার কাজিন, খালাতো ভাই ডাইরেক্ট। আর আমরা এখন কই যাচ্ছি? ঢাকা। তো তুমি কিছু বলবা? বলো তুমি। আচ্ছা ঠিক আছে, তো দেখা হবে ডাইরেক্ট মোটো ব্লগে, দেখতে থাকেন। সো গাইস, আবারও চলে আসলাম। তো আজকের ব্লগটা একটু ব্যতিক্রম করতে চাইতেছি, কারণ ডাইরেক্ট মোটো ব্লগ, হ্যাঁ মোটো ব্লগ আসবে একটু পরে আসবে অবশ্যই। আর এখন আমরা আছি হায়দ্রাবাদ টঙ্গী, আর আমরা বনমালা হইয়া টঙ্গীর স্টেশন রোড যাব, তারপরে আমরা ঢাকার ওই দিকে ঢুকবো। সো রাস্তায় টুকটাক একটু ব্রেক দিতেছি, একটু দাঁড়াইতেছি, আর কিছু ভিউ কালেকশন করার চেষ্টা করতেছি। তো এই রোডের এই রোড হচ্ছে যে পিছনে একটা নতুন রেল লাইনের কাজ চলতেছে, নতুন একটা লাইন বানানো হইতেছে, দেখতে পাইতেছেন ওই পিছনে। সো আমি ওইটা দেখাই দিব আরও সুন্দর করে। সো আজকের ব্লগটা চাইতেছি একটু ব্যতিক্রম করার জন্য অন্যান্য ব্লগের চেয়ে, আর এর জন্যই আসলে এইভাবে একটু পর আসতেছি। আর মোটো ব্লগটা বেসিক্যালি শুরু করবো হচ্ছে আমরা টঙ্গী ঢোকার পরে, কারণ রাস্তার এই রাস্তাটা নিয়ে আমার একটা ব্লগ আছে অবশ্যই। তো চিন্তা করলাম যে আসলে আরেকটু সামনে যাই, ঢাকার ভিতরে ঢোকার পরে ওইখান থেকে আমরা মোটো ব্লগটা শুরু করব। তো লুকিং গ্লাসটা আসলে লাগানো ছিল না, তো একটা ওয়ার্কশপে যায় লুকিং গ্লাসটা লাগাই নিলাম। আর আপনাদের দেখাই, আর এই যে আরেকজন ব্লগার, সেও কিন্তু টুকটাক মাঝখান দিয়ে ব্লগ করতেছে অবশ্যই। সো ওর চ্যানেলটাও ঘুরে আসতে পারেন, আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দিব। সো আপাতত এখানেই বিদায় নিচ্ছি, পরে আমরা মোটো ব্লগে আসতেছি। আর সো এটাই হচ্ছে এই যে বালু ফেলানো দেখতেছেন, এটা হচ্ছে নতুন একটা লাইন করা হবে, ডাবল লাইন ট্রেনের জন্য। সো সেটার কাজ চলতেছে। সো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো এখন মোটো ব্লগটা স্টার্ট করতেছি হচ্ছে টঙ্গী থেকে, দত্তপাড়া টঙ্গী। সো আমরা আসছিলাম হচ্ছে ভিতর দিয়া,
সো ভাবলাম তাহলে এখান থেকে শুরু করি, কারণ ঢাকা কিন্তু এখান থেকে বেশি একটা দূরে না। মানে আমি বলতেছিলাম যে আমরা যাবো হচ্ছে যমুনা ফিউচার পার্ক, তো এখান থেকে বেশি একটা দূরে না। তো তাই ভাবলাম যে ব্লগটা শুরু করি। আর আমরা একটু ভিতর দিয়ে আসছি, কারণ ভিতর দিয়ে আসলেই ভালো লাগে। একটু রাস্তা যদিও কম বেশি কিনা বলতে পারবো না, তারপরে যে জ্যামজট নাই, তারপরে ধুলাবালি নাই। ঢাকা রোডের বর্তমান অবস্থা তো অনেক খারাপ। সো সবাইকে স্বাগতম আরেকবার আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের ব্লগটা তাহলে শুরু করলাম, মোটো ব্লগটা। তো চলেন যাই, রাস্তায় কথা হবে আরও অবশ্যই। সো আর একটা বিষয় নিয়ে কথা বলি। তো আমার ইউটিউবে মোটামুটি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা বলতেছে যে নাকি ভিডিও নাকি ইমপ্রুভ হচ্ছে দিন দিন। আচ্ছা, ভালো কথা, হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে ভিউ হয় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার সাবস্ক্রাইবার তো বাড়তেছে না। সাবস্ক্রাইবার তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন বাট এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা একটা রিকোয়েস্ট থাকবে, কারণ আমি কন্টেন্টগুলো মেক করি আপনাদের জন্য। এখন যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আমার সাথে না থাকেন তাহলে তো আর কেমন হইল। তো আশা করব আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলোতে অবশ্যই লাইক করে দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর চলেন যাই। ফার্স্ট টাইম আমি ঢাকা ব্লগ করতেছি, মোটো ব্লগ ফার্স্ট টাইম। এর আগে আসছিলাম একদিন, তখন মোটো ব্লগ করি নাই আমি। আমার গোপ্রোর জন্য একটা মিডিয়া মোড, যে এই কনভার্টারটা লাগে মানে এই ভয়েস দেওয়ার জন্য ইনপুট, সেটার মিডিয়া মোডটা কেনার জন্য আসছিলাম। ওই দিন অনেক বৃষ্টি ছিল, একবারে শরীর টরীর ভিজা, সারাদিন পাখির মতো ভিজা ছিলাম শরীর। তারপর ওই দিন আমরা একটু মাওয়া রোডের দিকে গেছিলাম, মাওয়া যাই নাই, মানে রোডের দিকে, রোডটা দেখতে গেছিলাম একটু। সো এটা হচ্ছে টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এলাকা, বেসিক না কি বলে সেটা, বেসিক। সো এরকম একটা কিছু বলে। এখানে অনেক ফ্যাক্টরি আছে, কিন্তু এখানে মানুষের মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেরকম হয় সেরকমই। সো এই রোডগুলো আমার পূর্ব পরিচিত। আমি অনেক দিন যাবতই, মানে আমি তো ঢাকা বেশি একটা আসি না, তো যখন আমার ঢাকা আসা হয় বাইক নিয়ে তখন আমি এই সব রোডগুলো ইউজ করি। আর ভাল লাগে, কারণ হচ্ছে এই রোডগুলা একটু নিরিবিলি, প্লাস একটু মানে ধুলাবালি একটু কম। সো তারপরে ধুলাবালির রাস্তায় কিন্তু আমাকে যাইতেই হবে একটু পরে। সো সেটা অন্য ব্যাপার, কারণ আমি যতটুকু কাভার করতে পারবো ধুলাবালি ছাড়া অতটুকুনি আমার জন্য বেস্ট। এদিকে আসলে খাবারের সেন্ট পাওয়া যায়, ওয়েফার বিভিন্ন ধরনের বিস্কিট। এইদিকে ফ্যাক্টরি তো অনেক, সো এগুলার সেন্ট স্মেলটা আসে। রাস্তা কি পেছনে ফালাইয়া রেখে আসলাম কথা বলতে বলতে, হইতে পারে। সো সামনে রাস্তার কাজ হয়তো বা শুরু হয়েছিল, রাস্তার কাজ চলতেছে এখনো, মানে প্রায় শেষই মনে হয়। তো ওই রাস্তাটা দিয়ে যায় হচ্ছে স্টেশন রোড, আর এটা হচ্ছে ঢাকা হাইওয়ে, যে মানে ঢাকা রোডটা আসলে। সো দেখেন অবস্থা, এর জন্য বলছিলাম অনেক খারাপ অবস্থা। ক্যামেরা তো মনে হয় গুলো হয়ে যেতেছে। সব কিছু ম্যানেজ করা অনেক কষ্টকর। আর মাইক্রোফোন কই গেছে? মানে আমাদের প্ল্যান ছিল 11টার মধ্যে বের হওয়ার, কিন্তু আমরা 11টার মধ্যে বের হইতে পারি নাই। আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ প্ল্যান করলেই তো আর সবসময় টাইমিংয়ের সাথে মেলানো যায় না। এখন বাজতেছে ঘড়িতে 12টা 52, এই যে 12টা 52 বাজে। আর গতকালকেই কিন্তু আমার বাইকটা 30,000 কিলো পার হয়ে গেছে। আমি বলছিলাম 30,000 কিলো হইলে পরে আমার বাইকটা আমি একটা রিভিউ করব। সো আমরা কিন্তু এই ঢাকা রোডে আইসা পড়ছি। এখন আমরা যাবো হচ্ছে উত্তরার দিকে। সো বলছিলাম যে রিভিউ করব, অবশ্যই আপনাদের একটা রিভিউ দিব।
কারণ মোটামুটি 30,000 কিলো কিন্তু খুব একটা কমও না আবার অনেক বেশিও না। তারপরে ওই বাইকটা যেহেতু আমি 30,000 কিলো চালাইছি, একটা রিভিউ তো আমি মোটামুটি একটা রিভিউ আমি দিতেই পারবো। সো একটা রিভিউ আসতেছে, তো আপনারা অবশ্যই রিভিউটা পাবেন। হ্যাঁ, আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। সো জ্যাম কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেছি, জ্যামের শহরে ঢুকতেছি, জ্যাম তো পাবই। কালকে অনেকগুলা কথা জমায় রাখছিলাম যেগুলা মোটো ব্লগে বলবো, কিন্তু আসলে আজকে ভুলে গেছি কি বলবো। আজকে আর খেয়াল নাই বলার মতো। সো ব্যাপারটা আপনারা অন্যরকম করে নিয়েন না। ঘটনা হচ্ছে করোনার কারণে শপিং টপিং করতে পারি না, এই রোজার ঈদেও কোরবানি ঈদেও। তো ভাবলাম টুকটাক কিছু তো কেনা দরকার, আর সামনে মানে একটা অনুষ্ঠান আছে, তাই ভাবলাম কিছু একটা কেনা দরকার। সো এর জন্য আসলাম, আর ভাবছিলাম যে একটা ঢাকা নিয়ে একটা ব্লগও করবো। সো দুইটা যদি একসাথে হয়ে যায় তো খারাপ কি। আমরা এখন আছি ইজতেমা ময়দান, টঙ্গী ইজতেমা ময়দান, স্টেশন রোডের একটু পেছনে। যে অবস্থা রাস্তার, আল্লাহ মাফ করুক। এই কন্ডিশন থাকলে সো এইদিকে রাস্তার অবস্থা কিন্তু বেশি একটা সুবিধার না, একেবারেই খারাপ অবস্থা, বাজে অবস্থা। এদিকে সবাই একটু সাবধানে চলাচল করবেন। আপনারা যারা বাইকার আছেন আমার মতো, তারা একটু সাবধানতার সাথে রাইড করবেন, কারণ আমাদেরকে কিন্তু কেউ ওই সুযোগ দিতে চায় না যে আমরা আসলে রাইড করি। কারণ দেখা গেছে আমার যে রোডটা আছে তারা সেটা দখল করে নিবে, আপনাকে চাপ দিবে। সো এটা একটা সমস্যা আমাদের জন্য। অথচ তাদের কোনো সমস্যা হইলে, যে কোনো ধরনের ড্রাইভারদের বা সাধারণ মানুষের সমস্যা হইলে কিন্তু আমরা বাইকাররাই আগে আসি, আগে হেল্প করার জন্য। এই যে বাটা মার্কেট টঙ্গী, সো এটা হচ্ছে বাটার ফ্যাক্টরি, মেবি না, এটাই বাটার ফ্যাক্টরি। আমার লুকিং গ্লাস লাগানোটা ভালো হয় নাই, বাম পাশেটা দিয়ে কিছুই দেখা যেতেছে না, অনেক শক্ত হয়ে আছে। সো এটা ইউজেবল না, সো এটা দিয়ে আমার কোনো কাজেই আসবে না। From
সো আমরা কিন্তু অলরেডি টঙ্গী বাজার চলে আসছি, আর সামনে টঙ্গী ব্রিজ, যে ব্রিজটা কিনা ঢাকার সাথে কানেক্টেড উইথ টঙ্গী কানেক্টেড উইথ ঢাকা বাই দ্য ব্রিজ। তো ব্রিজটার মাধ্যমে হচ্ছে কি টঙ্গী আর ঢাকা কানেক্টেড। সো ব্রিজটা পার করলেই কিন্তু আমরা ঢাকায় চলে যাব, মানে ঢাকার ভিতরে চলে যাব, উত্তরা আজমপুর। সো এখান থেকে বের হইতেও মনে হয় অনেকটা সময় লাগবে ব্রিজটা কভার করতে। সো এই যে তুরাগ নদী দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডে, মানে আমার বাম দিকে। পানির অবস্থা দেখেন কত খারাপ, তুরাগের পানি সবচেয়ে সুন্দর একটা নদীর পানি, এটা হচ্ছে তুরাগ। আর আমরা কিন্তু এখন আছি টঙ্গী ব্রিজে। সো অবস্থা, আল্লাহ যে একটা অবস্থা। সো বিদায় দিয়ে দিচ্ছি হচ্ছে গাজীপুর জেলাকে। সো গাজীপুর জেলা বিদায়। সো আমি মানে এখানে মনে হয় রাস্তার কাজ চলতেছে, রাস্তাটা একটু অন্যভাবে করে ঘুরাই দেওয়া হয়েছে। আল্লাহ, রাস্তার কাজ চলতেছে, এই যে দিচ্ছে, দিলা না কে মাথায়? আচ্ছা চেক করেন আঙ্কেল, সমস্যা নেই, আমি তাই চাপাই দিই। আচ্ছা সমস্যা নেই মামা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আমি তো বলছি হেলমেটের লেগে হইতেছে। বউ আবার কিছু দিয়ে দিল নাকি? সাবধান, এটা কিন্তু সুবিধার না। আল্লাহ, সো আমাদেরকে পুলিশে চেক করছিল, মানে দাঁড়া করায়। তো আমি তো ভাবছিলাম হয়তো মামলা দিয়ে দিবে। আল্লাহ মাফ করো। হ্যাঁ ক্যামেরা অন ছিল। হ্যাঁ সো মানে বলতেছিলাম যে আসলে ঢাকায় যে আসবো আমি, আমার ফ্রেন্ড থাকে ফাহিম, ওর সাথে বা ওরা বলছিলাম যে আমি ঢাকা আসবো, সময় দিতে পারবে কিনা। তো সোমবারে আসার প্ল্যান ছিল, সোমবারে বললাম যে সোমবারে আসি। তো বললো যে ওর আম্মা অসুস্থ, সোমবারে না যাইতে, সোমবারে ওর আম্মাকে নিয়ে ডাক্তার দেখাবে। তাহলে আমি বলছি যে তাহলে ও বলছে যে সোমবারে না এসে মঙ্গল বুধবারে আসতে। তো বুধবারে যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে, আর মঙ্গলবার আজকে, তো আজকে আসলাম। তো ও সময় দিতে পারবে না বলছে। সো এই ব্রিজের কাজ হইতেছে, আমি এর মধ্যে আসি না আর ঢাকা। লাস্ট মনে হয় যখন আসছিলাম তখন খেয়াল করিনি। সো আমাদের যমুনা ফিউচার পার্কে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেকের ক্যামেরার একটা লেন্স সে দেখবে আজকে, অবশ্য মানে কিনবে না, পছন্দ হইলে আর কি নিয়ে নিতেও পারে। সো একটা লেন্স দেখবে সে, জুম লেন্স, ক্যানন 600D এর জন্য। তো সেটাও একটা কারণ। আর আরেকটা কারণ, অনেকদিন ঢাকা আসি না, একটু ঘুরলাম। সো এটাও আরেকটা কারণ। সো অনেকগুলো কারণ। আরেকটা কারণ হচ্ছে মোটো ব্লগ করা। সো এতগুলো মিলিয়েই কিন্তু আজকে ঢাকা আসা। সো অবশ্যই ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন।
যে বালুর কারণে তো লাইফ শেষ। সো ফাইনালি আমরা উত্তরা এখন আসছি। গন্তব্য হচ্ছে ফিউচার পার্ক। সো অনেকে বাসা থেকে ছাড়তে চাইছিল না, অনেক ম্যানেজ করতে হয়েছে ওর জন্য। পারমিশন না নিয়ে আসলে তার একটা সমস্যা, রাস্তাঘাটের ব্যাপার অনেক কিছুই হয়ে যেতে পারে। রাস্তাঘাটে বের হইলে পরে তো আর কোনো নিশ্চয়তা নাই। মাথে পে ইউ চাঁদ লেকে উড়া চলা যায় রে। কি বলবো আসলে খুঁজেই পাইতেছি না। সো আপনাদেরকে শুধুমাত্র আজকে রোডের ভিউগুলাই দেখাই, আমার মাথায় কিছু আসতেছে না মুখে বলার জন্য। সো আর কিছু, সামনে হচ্ছে এয়ারপোর্ট। আমরা উত্তরা কভার করে চলে যেতেছি পাস করে। বাম পাশে একটা পাম্প আছে। এয়ারপোর্ট আসি না অনেক দিন হইলো, কেউ আসেও না। আমার আব্বাও করোনার জন্য আসতে পারতেছে না। অনেক নিয়ে কোথাও গেলে একটা কনফিডেন্স পাই, কারণ সে অনেক কনফিডেন্ট, নিজে অনেক কনফিডেন্ট, যার কারণে ওর সাথে আসলে পরে আমার নিজের একটু কনফিডেন্স লেভেল বাইরে যায়। এইটাই। আমরা এয়ারপোর্ট ক্রস করে যাচ্ছি। আমি ওই রোডটা তো চিনি না ভালো মতো, আমি আবার হারায়ও যেতে পারি। এই রামপুরার যে রোডটা আছে, সো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা যখন দেখবেন অবশ্যই লাইক করে দিবেন। কন্টেন্টগুলো মেক করতে অনেক পরিশ্রম হয়, তারপর সেগুলার এডিট করা। সো আমি রেগুলারই বলে থাকি যে আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ঢাকা কিন্তু ব্যাপক উন্নয়নের কাজ চলতেছে, অনেক মোটামুটি ভালোই। তো আমাদের গাজীপুরের যে ঢাকা গাজীপুরের রোডটা, সেটা কিন্তু অনেক খারাপ অবস্থা। ওইদিকেও কাজ চলতেছে, বাট কাজ চলতে চলতে আর কতদিন, আর ভালো লাগে না তো। বালু মানে গাজীপুর নর্মালি কেউ আসতে চায় না, না গাজীপুর কেউ আসতে চায় অনেক জরুরি কাজ না থাকলে, আর না আমরা গাজীপুর থেকে ঢাকার এদিকে আসতে চাই। যোগাযোগ এত টাফ হয়ে যায়, তাহলে তো আসা প্যারা। অবশ্য যাদের দরকার তারা তো রেগুলার আসবেই, তাদেরকে আসতেই হবে। যারা অফিস আদালতে কাজ করে তারা আসবে, তাদের কথা অন্য কথা, তাদের ব্যাপারটা অন্যরকম। বাট আমাদের যাদের কোনো মানে অফিস নাই ঢাকার দিকে, বাট আসতে হয় মাঝে মাঝে, বা দরকার থাকতে পারে, দরকারটা কিন্তু আমাদের ফিল আপ করতে অনেক কষ্টই হয়ে যায়। সো এই হলো প্রথম অভিজ্ঞতা যে ঢাকা রোডে বাইক চালাইতেছি প্লাস মোটো ব্লগ করতেছি। আর অনেক ভয় লাগতেছে, কারণ বাইক কিন্তু আমাদের অনেক স্পিডে চলতেছে, গাড়িগুলা বাইকগুলা অনেক স্পিড, মোটামুটি ভালো স্পিড মেনটেন করা হইতেছে। সো সামনে আমরা ওই যে ওভারব্রিজটা আছে, সরি ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভারটা দিয়ে উঠবো। তারপরে কোন দিক দিয়ে নামবো সেটা আমার জানা নাই। সো এইটাই হচ্ছে আমাদের ঢাকা। এখন আসছি আমরা খিলক্ষেত আছি।
35। তো আমরা কিন্তু বাম দিয়ে যাব আর আমরা ফ্লাইওভারের উপর উঠবো, কারণ এই দিক দিয়ে যদি যাই আমি শাহবাগ যাইতে পারবো, তারপরে কি বলে এই মহাখালী, বনানী। সো আমি কিন্তু ঢাকা বেশি একটা চিনি না, বেশি একটা বলতে কি আমি চিনি না ঢাকা ওইভাবে। আমার কিন্তু খুব কম আসা পড়ে, আর আমার আসার দরকারই পড়ে না ঢাকার দিকে। তো মাঝে মাঝে যখন দরকার পড়ে তখন ওই যে খুব কষ্ট করে আসতে হয়, মানে এই টুকটাক কাউরে জিজ্ঞেস করিয়া। কিন্তু ঢাকার কোনো রোডে যদি আমি হারাইয়া যাই তাহলে আমার অবস্থা খারাপ। আমি এই দিক দিয়ে মহাখালী না সরি আমি এই দিক দিয়ে মানে ওই রোডটা দিয়ে ডান সাইডের নিচেরটা, ওইটা দিয়ে আমি শাহবাগ পর্যন্ত চিনি। আর আমরা মেবি ডান দিকে, হ্যাঁ এইটা। সো এই রোডের কথা বলতেছিলাম, যদি আমি এই রোডটা খুঁজে না পাই তাহলে কিন্তু আমি হারাইয়া যেতাম। আর এটাই। সো এখানে ঢালু, একটু সাবধানে নামতে হবে। আজকে আরটিআর নিয়ে কয়েকটা কথা বলি। আসলে আরটিআর নিয়ে মানুষের অনেকগুলা ধারণা আছে। হ্যাঁ, তাদের ধারণাও ঠিক, আর আমি যতটুকু ধারণা অর্জন করতে পারছি আমারটাও ঠিক। সবসময় আপনি আপনার লিমিটের মধ্যে বাইক চালানোর চেষ্টা করবেন, যেহেতু আরটিআরটা আসলে হয়েছে কি যে একটু রেডি পিক আপ বেশি। এখন তো 4V তো আসছে বছর 2 যাবত হয়তো। আর এর আগে থেকে যারা আমরা এই যে মানে আরটিআর চালাই, মানে 2V যেগুলা, এগুলা কিন্তু 2009-10 থেকে মনে হয় না, তার আগে থেকে এই মানে আমাদের এই আরটিআরগুলো পাওয়া যায়। 2013 থেকে আমাদের এই ভার্সনটা পাওয়া যায়, 12-13 থেকে। আর এর আগে যে ভার্সনটা পাওয়া যেত ওইটা অন্যরকম ছিল একটু। সো ঘটনা হচ্ছে এটা রেডি পিক আপ অনেক বেশি। আর যদি বলি যে অনেকেই বলে যে ব্রেকিং কন্ট্রোলিং ভালো না, হ্যাঁ ব্রেকিংটা আমার কাছে খারাপ লাগে না। তো আমি যদি বলি যে আপনি আসলে কীভাবে এটা যদি আপনার থাকে, আপনি প্রথমত যখন আপনি মানে শুরু করতেছেন বাইক চালানো, আমি কিন্তু এইটা দিয়েই বাইক চালানো শিখছি। সো আপনার যদি আমার মতো এরকম নতুন রাইডার হন, যে বাইক কিনে রাইড করতেছেন, আর আপনি সেটা আর সে যে নতুন বাইকটা কিনছেন সেটা যদি আরটিআর হয়, অবশ্যই ভাই আপনি একটু ধৈর্য নেন, ধৈর্য নিয়ে বাইকটা রাইড করা শিখেন। আর এটাকে একটু সময় দেন। অন্যান্য বাইককে যতটুকু সময় দিবেন তার চেয়ে এটা মানে অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলো যেগুলো আছে সেইগুলোর চেয়ে এটার একটু সময় বেশি দিতে হবে আপনাকে, কারণ এটা কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। কারণ বাইকটা দিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করে, তাই বলে আরটিআরের কোনো দোষ নাই এখানে। আপনি হ্যাঁ আপনার পছন্দ হয়েছে এর জন্য কিন্তু আপনি আরটিআর নিচ্ছেন, অন্য কোনো বাইক নিতে পারতেন আপনি, কিন্তু এটার যেমন ক্যাপাসিটি আপনাকে ওইভাবে এটার সাথে খাপ খাওয়ায় নিতে হবে। সো আপনাকে এটার সাথে খাপ খাওয়ানোর জন্য কিছু সময় নিতে হবে। নর্মাল বাইকগুলোতে যদি আপনি 2 মাস নেন, এটার ক্ষেত্রে আপনি 3-4 মাস নেন, 5 মাস নেন। সো আপনি আস্তে আস্তে এটার সাথে খাপ খাইয়া যাবেন, তখন আর আপনার জন্য সমস্যা হবে না। তখন আপনি কখনোই বলবেন না যে আরটিআর বাইকটা খারাপ। আমি এই প্রায় 4 বছর হয়, 4 বছরে এই 30,000 কিলোমিটার পার করছি। আল্লাহর রহমতে আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, আমার বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। আমি যখন নতুন বাইক চালাইতে পারতাম না, প্রথম দিন বাইক শোরুম থেকে কেনার পরে আমি বাইকটা আধা ঘন্টার মধ্যেই ফেলে দিচ্ছি। সো আমি শোরুম থেকে আনার পরে কিন্তু বাইকটা ফেলে দিচ্ছি, কারণ আমি বাইক চালাইতে পারতাম না। একটা স্পিড ব্রেকার সামনে ছিল, আমি উঠাইয়া দিচ্ছি। নিজের বাইক তো আসলে নিজের বাইক হলে একটা সাহস থাকে, নিজের জিনিসগুলোর প্রতি একটা অন্যরকম ফিলিংস থাকে। তো আমি ওই দিন অনেক কষ্ট পাইছিলাম যে আসলে বাইকটা শোরুম থেকে বাইর করলাম, আধা ঘন্টা হইলো না, বাইকটা দেখা গেছে অ্যাক্সিডেন্ট করে ফেলাইছি অনেক বড়। সো এটাই, আপনারা যারা আরটিআর চালান একটু সাবধানে চালাবেন, আর একটু সময় দিবেন বাইকটারে। বাইক কিন্তু আপনার সাথে খাপ খাইয়ে গেলে আপনার কোনো সমস্যা হবে না, তখন কখনোই বলতে পারবেন না আপনি যে আরটিআর বাইকটা খারাপ। সো এটাই আমার এত দিনের এক্সপিরিয়েন্স, যেটা আমি কিনা আমার রিভিউতেও বলবো যে আসলে এই কথাটুকুন যে আরটিআর কীভাবে আপনি রাইড করবেন। সো এটাই মানে আমি যেভাবে খাপ খাওয়াইছি আপনারা ওইভাবে খাপ খাওয়ানোর চেষ্টা করেন, অবশ্যই সমস্যা হবে না। ওভারঅল বাইকটা কিন্তু অনেক ভালো, অনেক স্পিড আপনাকে প্রডিউস করবে, অনেক পাওয়ার দিবে সে। জ্যামে পড়ে গেলাম।
সো আমরা ফাইনালি চলে আসছি যমুনা ফিউচার পার্ক। সো এটাই হচ্ছে ভবন, গেটটা মেবি সামনে। সো অনেকদিন পরে আসলাম। এন্ট্রিটা মনে হয় বাম দিকে হওয়ার কথা যতটুকু জানি, নাকি পিছনে রেখে আসছি ঢোকার জন্য গেটটা। মামা, এটার ভিতরে ঢোকার রাস্তা কি এটাই না? পিছনে রেখেছি, আবার ঘুরে আসতে হইব। ব্যাগটা দাও, অনেক ব্যাগ ভিতরে দাও। নিয়ে নাও। আমরা আসলে আজকে আসছি একটু ঘোরার জন্য। সো ব্লগটা যদিও মানে একটা শপিং সেন্টারে আসছি এর জন্য, কিন্তু কেউ অন্যভাবে নেবেন না। আমরা আসলে মজা করার জন্য আসছি, তো ভাবলাম যে ব্লগ করি। যেহেতু নতুন শুরু করছি, আস্তে আস্তে একটা মানে একটা সাহস হবে। সো এর জন্যে আসা। তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আর সাপোর্ট করতে থাকবেন, আর সব কিছু পজিটিভলি নেবেন, তাহলে সব কিছু ভালো লাগবে। এটাই, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এত কষ্ট করে এই ভিডিওগুলো মেক করা। সো সাথে থাকেন। হ্যাঁ, আসলে দুপুরে আসলাম কেমনে, এটাই তো কথা। ভিউ, হোয়াট এ ভিউ না। আসো, এই টিকটকার, সেই সেই সেই। সো ঘটনা যেটা হয়েছে, আসছিলাম, কোনো কিছুই তেমন কিনতে পারিনি, মাত্র 3টা টি শার্ট নিচ্ছি। আর এখন হয়তো বের হয়ে চলে যাব, কারণ ওরকম কিছুই পাইতেছি না। আর আপাতত আজকের জন্য চলে যাওয়াই ভালো। আর আসছিলাম শুধুমাত্র একটা এমনি একটু ঢাকায় একটা ট্যুর দিব, মানে ছোটো করে একটা, মানে ঢাকায় একটু ঘুরতে আসবো, প্লাস 2-3টা জিনিস কেনারও দরকার ছিল। আর ওর সাথে একটু টাইম স্পেন্ড করলাম, ভালো লাগলো। সো ব্লগটা হয়তো বা এখানেই শেষ। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক মাই ভিডিও অ্যান্ড শেয়ার, সব কিছু করে দিবেন। সো বুম।